মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি, আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি? জোরে বলেন না রে ভাই, আমি সবার মুখে শুনতে চাই। কোথায় লাগে? অন্তরে। কোথায়? আরে জোরে বলেন কোথায়? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? আরেকটু জোরে বলেন না। গাজাডি আছে না নাই? দুই নাম্বারই আছে না নাই? মেজাজি আছে না নাই? এক কথার আগে কুটুসি মারা যে এরকম মানুষ আছে না নাই? তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই? ডাক্তারদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? শুনি নাই? সাহাবার ভিতর আছে না নাই? আহলে বাইতের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হওয়ার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না। কেন? আমরা আল্লাহর সে চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি, নবীর প্রেম দিয়েছি, যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না। আমাদের ভিতর বেজাল, আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল। এবার আমাদের ভিতর বেজাল করছে কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে। এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে গরু আছে না নাই? ছাগল, হাঁস, বাঘ, মহিষ, সাপ, আমরা এবার আপনারাই বলেন, এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু, ছাগল, হাঁস, মুরগি। কারা? যারা পড়ালেখা করি তারা, যাদের বলার জবান আছে তারা। কথা বলেন না রে ভাই? যাদের নিজের চলার পা আছে তারা। যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, কিরে আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না। যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি? তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? জান্নাত। এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনে শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মেই চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি, ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাদই দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই? কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাদই দেন, বাদই দিলাম। আমি এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার। জোরে বলেন না, ভাবার দরকার। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না। এখানে শান্তি যদি পেতে চাস, আমি রবের রহমত লাগবে। আর একটু জোরে বলেন না, আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না।
ডাক্তারক কলে ওপেন হার্ট সার্জারি করে না, জোর হন না, হত কিছু দিয়ে রে বহুত কিছু চা না, এই পর্যন্ত হন ডাক্তারের কলব তো হয় না। সুবহানাল্লাহ নহদ দরবার সিটে গিয়ে মানুষের লাস্টে সুবহানাল্লাহ জীবন নুনিও ভাই সাহেবের জোরে জোরে হন না সুবহানাল্লাহ, আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত হাট কেউ তো হয় ভাই না, এন ইল্লাল্লাহ হদ দেরি বুঝিল অন্য ভাই, এন ইল্লাল্লাহ হদ দেরি, কিন্তু হাট কেউ তো হয় ভাই না, কলব কেউ তো হয় ভাই না, কলবিন তো হয় না ভাই, কিন্তু আছে হন্ডে দাসে জাগার মতো আল্লাহ হাত তো আছে, হতে বেগুন নতুন আছে, বেরে বেগুন নতুন কিয়র গো চোখ খুললি কিয়র গো নৌ খুলে, এ পার্থক্যের দূর। আচ্ছা গিয়া বালা মন্দ আফন ফর চিনিবেন লাগেন বয়স অনেক দরকার আছে না, গুরু ভক্কলে কি কিছু চিনে না, ইতে ঠান্ডা কি চিনে গরম কি ছিলে, ইতে ওই মোমবাতি জ্বলি লিব লড়ের দে মাতো না ভাই ঠিক না। আচ্ছা অনারার এলাকার তো আই ইল্লে করি নোয়াই হনদিন ন তাহিও এনে মিলেন না সাইবেন দেরি 2-3 দিন গুরু ফুয়া হাঁদের দা হাঁদের চিল্লাই গলা ফাড়ি বেলার এতজনে হলে লদ্দে এতে কেউর হলমিতে হান্দানি নতামের নানি লইয়েরা ইতিহাস বের সুন্দর করে আছে না। আচ্ছা নানি যাতে দাদি হত দিবা তোমাদের হদুন মানুষ আছে না মুখি সুপ চাই না পারে ঠেস মারি হইলে হতা হম পরে ইয়া দাদি হত দে নানি রে গিয়া ইতে তোর হলো শান্তি হইতো না দাদির গোষ্ঠী লাইব মারি দিয়ে দিয়া গুতজ্ঞ আছে না। এই সামান্য গুতো জিবে দিতে 2 সেকেন্ড লাগি অবদ্ধা ক্যাঙ্গরি বুঝাইতাম হাসরের ময়দানত এই 2 সেকেন্ড দিবে 2 কোটি বছরের জাহান্নামের আগুন হই যাবে দে। এই 2 সেকেন্ড দিবে যদি আমরা ধৈর্য ধরি তারি 2 কোটি বছর তো বাঁচি যাইম। তো দাদি লই মতে হাতে ইয়া দাদির ইজ্জত ফামসার, দাদির ইজ্জত মই বারো জোড়া হাঁদের হালাই হদ দে বুড়া মানুষের হল পছন্দ নকরে আর জোয়ান মানুষ আর আরে দহ এবার হালা হতন লইরে এন্ডেলর ইতে ইয়াস এইতে সিললেন তে হন না নানি লই দাদি লই হান্দানি নতামে হালাই লই মামি লই সাসিলি অবা একজনের হলো জনের ওয়ারে বাচ্চি বাবা হান্দানি বন্ধ করে ফেলিব হন কিন্তু কেন নাম নদের ওনারা হইন দেইব হন এবার ফুয়াই বের হুজুর গরন তোর বয়স শত হদে 3 দিন তো হোল বেগুনের হোল তো হোল আসিল আদর গজি তুই এদুন হোলর বুতর মার হোল চিনিলি কেন হ সুবহানাল্লাহ বে কেন্ডে রায় দিবেন না আর কেন জোর হন যাব না তুই 3 দিন নে ফুয়া বেগুন আদর কইলো কইলো তুই ন তামস তুই মার হোল চিনিলি কেন রে আরেকখানা আস্তে করে হনস আল্লাহ আর আরেকখানা বুঝিবার তৌফিক দান করুক।